আমাদের দলের চেয়ারম্যান উনি কি কাজ করবেন বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন এবং সেই কাজগুলো বাংলাদেশের মানুষ এন্ডোর্স করছে, করে ভোট দিছে এবং আজকে এতগুলো আসনে আমরা জয়লাভ করেছি, প্রায় 2/3 আমরা জয়লাভ করেছি। সুতরাং আমাদের উপরে আরও দায়িত্ব বেশি পড়েছে। আমরা চেষ্টা করব আমাদের চেয়ারম্যান সাহেব যে যে কাজ করতে চেয়েছে সেই সব কাজগুলো সুচারুভাবে করা এবং জনগণের কাছে চলে যাওয়া। আর আমার লোকালি সিরাজগঞ্জটা আমার কাছে মনে হয় যে সিরাজগঞ্জ শহরটা বাসের অযোগ্য হয়ে গেছে। এই সিরাজগঞ্জ শহরটাকে বাসের যোগ্য করতে হলে অনেক কাজ করতে হবে এবং অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে চাঁদাবাজি, তারপর এই যে যত্র কোনো ডিসিপ্লিন নাই, এগুলোকে একটা জায়গায় ভালো করতে হলে আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। আমি একা করতে পারবো না, আমি পরিকল্পনা দিতে পারবো কিন্তু ইমপ্লিমেন্ট করার সময় সবাইকে লাগবে। আর তারপর হলো যে আমাদের কাটাখালিটা তো আমি শুরু করছিলাম, শেষ করতে পারি নাই। এবার ইনশাল্লাহ এই টার্মে কাটাখালিকে দৃষ্টিনন্দন একটা খাল তৈরি করতে পারবো বলে আমি আশা করি। এটা আসনের মধ্যে 5টা পেয়েছি, 6টাই পেয়েছি। এখন এই পোস্টাল ব্যালটে যে উনি হেরে গেছেন, কিন্তু আকবর আলী সাহেব আমাদের যতগুলো প্রার্থী তার মধ্যে সবচেয়ে যোগ্যতর প্রার্থী ছিলেন। তো দুঃখের বিষয় উনি হেরে গেছেন। রাত পর্যন্ত জানতাম যে উনি জিতে আছেন, কিন্তু সকালে হেরে গেছেন। এখন কিছু করার নাই, নির্বাচন মানুষের রায় দিয়েছে, মেজরিটি মেনে নিতে হয়, তো মেনে নিয়েছে।